স্মল সেভিংস গ্রুপ ইন্সপেক্টর পদে আজ অফার পেলেন 11 জন। এর মধ্যে 8 জনের হাতে আজ আনুষ্ঠানিকভাবে অফার তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরবর্তী সময়ে বাকি 3 জনকে অফার প্রদান করা হবে। আগরতলার গুর্খাবস্তি স্থিত ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার সব দপ্তরের শূন্য পদ পূরণ করতে কাজ করছে। তিনি বলেন, স্বচ্ছতার সাথে সরকারি চাকরি প্রদান করা হচ্ছে। সরকারি নিয়ম নীতি মেনে চাকরি প্রদান করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান তিনি। পুরনোদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দপ্তরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নতুন চাকরি প্রাপকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, ইনস্টিটিউশনাল ফাইন্যান্স দপ্তরের অধিকর্তা রাখি বিশ্বাস সহ অন্যরা বক্তব্য রাখেন। আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে, প্রয়োজন আছে, সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্ন ভাবে সরকার এখানে পিছিয়ে নেই। সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে। সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই। আমাদের সরকারের 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে, যে আরো বেশি করে ডিপার্টমেন্টের এই কর্মের পরিধি, অ্যাক্টিভিটিস, সিনসিয়ারিটি, এই সবকিছু নিয়ে কিন্তু আপনারা তৈরি হন, কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত। নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজে অ্যাক্টিভ করানো যায় সে দেখতে হবে। চাকুরি মানেই সরকারি চাকুরি, এটা একটা ভেবে নিতে হবে যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য না। আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে। আপনাদের যার যার কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন।